চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ বাড়ে, চোখ খোলা রেখে নামাজ পড়লে আমার মনোযোগ সেভাবে আসে না, আমি কি করব? আমার ছেলে সন্তান কোনো কথা শোনে না, খুব অবাধ্য, আমাকে কোনো আমল বলে দেন। এরপরে প্রশ্ন হলো একজন মহিলার, আমার স্বামী আমাকে স্ত্রী হিসাবে কোনো মূল্য দেয় না, আমার কান্না তাকে একটু নরম করে না, শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্রা হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপাস দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে ওমরা করার নিয়ত করেছি, কিন্তু শুনেছি ওমরা করলে নাকি বড় হজ করা বা ফরজ বাধ্যতামূলক হয়ে যায়, এটা কি সত্য? পাগলা মসজিদ বা সিলেটের দরগা মসজিদের দান বাক্সে বিপুল পরিমাণে টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি পাওয়া যায়, অথচ বহু অভাবী দুস্থ গরিব মানুষ আছেন, তাদেরকে মানুষ সেভাবে সহযোগিতা করে না, এর কারণ কি? আমি নফল সালাহ যেমন ইশরাক, দোহা এবং আরো যেসব নামাজ আছে সেগুলো কখন কিভাবে আদায় করবো এ সম্পর্কে জানতে চাই। ছোট ছোট ফেসবুক পেজ বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লক্ষ্য করে আগে থেকেই ডোমেইন কিনে রেখে পরবর্তীতে তাদের কাছে বেশি দামে বিক্রি করা ডোমেইন ব্যবসার শরীয়ী বিধান কি? আমি একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ ফি পরিশোধ করি, কিন্তু গুরুতর অসুস্থতার কারণে কোর্সে অংশ নিতে পারিনি। এখন প্রতিষ্ঠানটি কি আমার ভর্তি ফি রেখে দিতে পারবে নাকি ফেরত দেওয়া আবশ্যক? আমরা বাংলাদেশে বসে ভিপিএন বা আইপি ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল নম্বর দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কি কি কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু? দাম্পত্য জীবনে অশান্তি আজ ঘরে ঘরে, কি আমল করলে দাম্পত্য জীবনে আমরা সুখ শান্তি পেতে পারি? প্রিয় ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তিটা আমাদের সামাজিক সমস্যাগুলোর শীর্ষে। আমাদের সমাজে যে সমস্যাগুলো সবচেয়ে প্রকট, এর মধ্যে একটা হলো দাম্পত্য কলহ। ঘরে ঘরে আজ দাম্পত্য কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অশান্তি, এটা ঘরে ঘরে, কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনি যদি বলেন যে এর প্রধান কারণ কি, আমি এক কথায় বলবো, এর মূল কারণ হলো দিন থেকে দূরে সরে যাওয়া। দিন থেকে দূরে সরে যাওয়া। যার দিন যত বেশি পারফেক্ট, যার দিন যত বেশি টেকসই, দাম্পত্য জীবনে সে তত বেশি সুখী। যার দিনদারিতা যত দুর্বল, তার দাম্পত্য সম্পর্ক ততটা দুর্বল। কারণ একজন মানুষের যদি দিনদারিতা খুব মজবুত থাকে, তাহলে তিনি সবর করবেন, তিনি শুকর আদায় করবেন, কোরআন তাকে সে মোটিভেশন দিয়েছে। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, তিনি বুঝবেন এটা জান্নাত না, এটা দুনিয়া, অতএব এখানে কিছু দুর্বল থাকলে আমি আখিরাতে পাবো। তিনি অসহনীয় হয়ে যাবেন না, তিনি অসংযমী হয়ে যাবেন না, তিনি অসহ্য হয়ে যাবেন না এবং ধৈর্য হারা হবেন না। তিনি অসহনীয় কষ্টেও ধৈর্য হারা হবেন না, বরং তিনি সবর করবেন। আজ আমাদের এই অশান্তির মূলে হলো আমাদের দিনের দুর্বলতা, দিনদারিতা না থাকা। সোজা কথা, আমরা দেখি গোটা পৃথিবীতেই যেখানে দাম্পত্য কলহ তুলনামূলক কম, সেখানে দিন তুলনামূলক বেশি। যেখানে দাম্পত্য কলহ বা অশান্তি যত বেশি, সেখানে দেখবেন দিন এর অভাব তত বেশি। গোটা পৃথিবীতে আপনি এটা অল ওভার মিলাই দেখতে পারেন যে একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা পার্থিব সম্পদ এবং প্রাচুর্য কম দেন নাই। বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে তাকালে দেখি আমরা ওদের নাই কি, পার্থিব জীবনের ভোগের সব উপকরণ আছে, কিন্তু ফ্যামিলিগত ভাবে দাম্পত্য জীবনে তারা অত্যন্ত অসুখী। তাদের পরিবার ভাঙাটা সকাল বিকাল ভাঙে গড়ে, এবং এটা খুবই ঠুনকো একটা ব্যাপার তাদের মধ্যে। এই জন্য আমাদের মূল দুর্বলতার জায়গা হলো আমাদের দিনদারিতা, সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। দাম্পত্য কলহের অন্যতম একটা বড় কারণ হলো আজকাল আমাদের প্রদর্শন প্রিয়তা। কিছু হলেই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এসে প্রচার করতে হবে। বইয়ের, স্বামী স্ত্রী, পরস্পরের সন্তান সন্ততির, এগুলো যত বেশি প্রদর্শন করে মানুষ, তত বেশি বদনজর লাগে। এটা খুবই ডেঞ্জারাস জিনিস। আমরা অনেকে হয়তো বদনজরের ক্ষতিকর দিকগুলো দেখি না, বুঝি না। আমাদের কাছে খোলা চোখে হয়তো মনে হয় যে বদনজর আবার মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। ভাইরা আমার, এর চেয়ে বড় ডিজাস্টার কি আছে? গোটা পৃথিবীতে মানুষ সুখের সমস্ত উপকরণের মধ্যে থেকেও ডিপ্রেসড। এখন মানুষ যত ডিপ্রেশনে আছে, আগের যুগে মানুষ কি এত ডিপ্রেশনে ছিল? দিন যত অতিবাহিত হচ্ছে, মানুষের ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে না কমছে? পুরো পৃথিবীতে ডিপ্রেশন এবং মানসিক রোগের পরিমাণ দিন দিন বাড়ছে। একদিকে আমরা দেখছি যে মানুষের ভোগের উপকরণগুলো বাড়ছে, উন্নত হচ্ছে, জীবনটা একেবারে ইজি হয়ে যাচ্ছে। তাহলে তো মানুষ মানসিকভাবে সুখী হওয়ার কথা না, হচ্ছে উল্টাটা। এর কারণ কি? এর অনেক কারণের ভিতরে একটা এটা, যে মানুষের অতিরিক্ত প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন করার প্রবণতা, এটা মানুষের স্পিরিচুয়ালিটি শেষ করে দেয়। ফলে কি হয়? ফলে তার অন্তঃসার শূন্য একটা জীবন সে ধারণ করে। এর চেয়ে বড় ডিজাস্টার কি আছে যে সুখের এত উপকরণ আছে, মানুষ সুখী না? আপনি মনে করেন বদনজরে কই ক্ষতি হয় কই? যারা এই যে বাহিরে খাবার রাখছে সেগুলো খাচ্ছে, হোটেলের প্রদর্শন হচ্ছে, টেলিভিশন স্ক্রিনে, মোবাইলের পর্দায় আপনার অনবরত অ্যাডভার্টাইজ দেখা হচ্ছে, মানুষ দেখছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে, বদনজর লাগছে, ওইটা আবার মানুষ ভোগ করছে। মানুষ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা দিয়েই তো জীবনটা ভরা, অসুবিধা হচ্ছে না কে বললো? প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জনজনে অশান্তি। তো এই জন্য দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা বিষয় হলো প্রদর্শন ইচ্ছা।
খুব বেশি গল্প দিয়ে বেড়ানো, খুব বেশি প্রকাশ করে বেড়ানো স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কগুলোকে, এগুলো বদনজরের একটা কারণ হয়। এর ফলে অনেক ভালো ভালো দম্পতি টিকে না, দাম্পত্য জীবন শেষ হয়ে যায়, বদনজর লেগে যায়। খুব ডেঞ্জারাস। বদনজর এমন একটা জিনিস, হাদিসে আসছে যে ওটকে পাতিলে আর মানুষকে কবরে পর্যন্ত নিয়ে যায়, কুরে কুরে শেষ হয়ে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য খুব বেশি প্রদর্শন করার প্রবণতা এই যুগে যেটা হয়ে থাকে, এটা থেকে আমাদের দূরে সরা দরকার। এবং 3 নম্বর হলো দাম্পত্য অশান্তির শয়তান এর অনুপ্রবেশের রাস্তাগুলো আমরা সব ওপেন রেখেছি। অনেক শয়তান অনুপ্রবেশের রাস্তা আছে, এর ভিতরে একটা হলো হারাম উপার্জন। হারাম উপার্জন করলে সেখানে শয়তান অনেক বেশি দখল করতে পারে, শয়তান তার খেয়াল খুশি মতো প্ল্যান করতে পারে, সে ডিস্ট্রয় করে। আপনারা একটা হাদিস শুনেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তানের সদস্যদেরকে যত কাজ দেয়, হোমওয়ার্ক দেয়, এর মধ্যে সবচেয়ে যে কাজে শয়তান বেশি খুশি হয় সেটা কোনটা? দাম্পত্য সম্পর্ক ভাঙতে পারলে, একটা বিবাহ বিচ্ছেদ হলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। একটা মানুষ খুন করলে শয়তান এসে খুশি হয় না। একজন মানুষকে মাদক আসক্ত করতে পারলে, মাদক সেবন করাতে পারলে শয়তান এত খুশি হয় না। যত খুশি হয় একটা সংসার ভেঙে গেলে। তাহলে বুঝতে হবে এটা মানুষের জন্য, ইমানদারদের জন্য কত বড় ক্ষতিকর বিষয়। আপনারা বেশিরভাগ মানুষ অবিবাহিত, এখনো জীবনের এই চ্যাপ্টার আসে নাই, আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকেই আল্লাহ যেন দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করুন। অনেকে আবার দাম্পত্য জীবনে সমস্ত অশান্তির হিস্ট্রি শুনতে শুনতে এখনকার যুবকদের মধ্যে বিবাহ ফোবিয়া চলে আসছে, বিবাহ ভীতি তৈরি হয়েছে, অনেক ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না। এটা আরেক সমস্যা। ইমানদার কোনো কিছুকে এত ভয়ঙ্কর লেভেলে নিবে না, এটা তো দুনিয়া। বিয়ে হয়েছে, বিয়ে হবে, হইলে যদি সমস্যা হয় সমাধান হবে। এখন ছেলে হোক মেয়ে হোক বিয়ে বসতে চায় না কেন? ওরে বাবা, বিয়ে বসলে না জানে ঝামেলা হবে। তো ঝামেলা হবে, পুরুষ মানুষ এতটা ভীত হলে চলবে? মহিলা মানুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এত ভীত হলে চলবে? আমাদের জীবনটাকে আমরা আর্টিফিশিয়াল করে ফেলেছি। একটা বিয়ে মানে বিশাল ঘটা, ভেঙে গেলে অনেক লস। সাহাবীদের জীবন খুব সিম্পল ছিল। বিয়ে করতে আসছে একজন, বনিবনা হয় নাই, পাশে থাকে একজন, কয় তাহলে আমি রাজি আছি। ঠিক আছে, রাজি আছো? ওকে, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। কত সিম্পল। আবার কোনো কারণে বিয়ে হয় না, তালাক হয়ে গেছে, তো অসুবিধা নাই, আরেকজন বিয়ে করে ফেলছে। আর আমাদের বিয়ে মানে বিরাট আদা জল খসাও, বিরাট প্রস্তুতি, প্রিপারেশন নাও। জীবনে যত বেশি ঘটা, যত বেশি আনুষ্ঠানিকতা, যত বেশি আড়ম্বরতা, জীবনটা তত বেশি কঠিন হয়। আমরা জীবনটাকে কঠিন করে ফেলেছি। সাহাবা ইকরামের জীবনটা খুব ইজি ছিল। তো আর্টিফিশিয়াল যে লাইফ আমরা দেখছি অনেক চাকচিক্যপূর্ণ, এটা মানুষকে আলটিমেটলি শান্তি দেয় না, সেটা হাড়ে হাড় আমরা টের পাচ্ছি। তো এই জন্য ভাইরা, বিয়ের ক্ষেত্রে, দাম্পত্য অশান্তির ক্ষেত্রে শয়তানের অনুপ্রবেশের রাস্তাগুলো বন্ধ করতে হবে। এর ভিতরে একটা হলো হারাম উপার্জনের কথা বলেছি, আর হলো মিউজিক। ঘরে ঘরে এখন আপনি গান শুনেন না, কিন্তু আপনি একটা ভিডিও দেখছেন, একটা নিউজের ক্লিপ দেখছেন, ওইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনি শুনছেন। আপনার ভেতরে শয়তান বিভিন্নভাবে ইন করার রাস্তা এখান থেকে তৈরি হয়। শয়তানি মানুষের মধ্যে দাম্পত্য কলহটা মূলত তৈরি করে। এর পাশাপাশি আরেকটা হলো বিকৃত যৌনতা। এটা এখন গোটা বিশ্বব্যাপী একটা সংকট, সোজা কথা। আপনারা অ্যাপস্টিন ফাইল সম্পর্কে শুনেছেন কয়দিন আগে, না? লক্ষ্য রাখবেন, বিকৃত যৌনতা এটা পার্ট অফ রিচুয়াল, তাদের শয়তানকে তুষ্ট করার একটা কাজ। এখন ঘরে ঘরে এই জিনিসটাকে আজ পশ্চিমারা ঢুকিয়ে দিয়েছে। এটাও শয়তান অনুপ্রবেশের একটা মাধ্যম। এর ফলে কি হয়? দাম্পত্য অশান্তি শুরু হয়। এই জন্য আমাদেরকে দিনে ফিরে আসতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে, যদি আমরা দাম্পত্য এবং সার্বিক সুখ শান্তি চাই। এরপরে প্রশ্ন হলো একজন মহিলার, আমার স্বামী আমাকে স্ত্রী হিসাবে কোনো মূল্য দেয় না, আমার কান্না তাকে একটু নরম করে না, শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরকে রেসপেক্ট করা, পরস্পরের প্রতি মনোযোগ দেওয়া, এটা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ তাআলা আমাদের উপর যে বিষয়গুলোকে অপরিহার্য করেছেন, অবধারিত করেছেন, করতেই হবে, সে বিষয়গুলোর মধ্যে একটা হলো জীবন সঙ্গীকে, লাইফ পার্টনারকে, স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে। স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে। যে বোন প্রশ্ন করেছেন, যদিও আমি জানি না যে তার স্বামী তার ইচ্ছার মূল্য দেন না বা তাকে মূল্য দেন না, এটার মিনিংটা কি। অনেক সময় এমন হয় যে নিজেদের চাহিদা অনেক বেশি থাকে। একজন দেখা যায় তার স্বামী তাকে যথেষ্ট যত্ন করে, কিন্তু তার কাছে মনে হয় যে না, আমাকে মনে যত্ন করছে না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এটা একটা ফ্যাক্ট। আরেকটা অসুবিধা হলো যে অনেকের প্রত্যাশা অনেক বেশি। আবার বাস্তবসম্মত আছে অনেকটা, যে অনেক ক্ষেত্রে স্বামী আসলে কেয়ারই না, সে শুধু টাকা পয়সা দিয়ে দায় সারে। অনেকে আছেন মাসে মাসে টাকা দিয়ে দিচ্ছে, খোঁজ খবর নাই, সে অমনোযোগী। এই দ্বিতীয়টা, সর্বশেষটা, এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামী আল্লাহর কাছে গুনাহগার হবেন। শুধু টাকা দিয়ে স্ত্রীর দায়িত্ব আদায় করা চলবে না। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ,
তোমরা তোমাদের স্ত্রীদের সাথে জীবন অতিবাহিত করো, সংসার পরিচালনা করো সুন্দরভাবে, যথাযথভাবে। শুধু টাকা পয়সা দিয়ে যদি স্ত্রীর হক আদায় করে ফেলেছি বলে মনে হয়, তাকে একান্ত সময় দেওয়া না হয়, তার প্রয়োজন পূরণ করা না হয়, তাকে গুরুত্ব দেওয়া না হয়, তো অবশ্যই স্ত্রীর হক নষ্ট করেছেন। এখন এই ভদ্রলোক যিনি স্বামী, তার কাজ হবে তিনি নিজেকে সংশোধন করার। আর যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো, যদি সত্যি আপনার স্বামী আপনাকে মনোযোগ না দেয়, ইগনোর করে, শুধু ভরণ পোষণটা দেয়, আপনি শুকরিয়া আদায় করেন এই দিক বিবেচনা করে যে অনেক অমানুষ আছে আপনার স্বামীর চাইতেও তারা আরো বেশি পাষাণ, তারা স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণটাও দেয় না, আপনার তো ভরণ পোষণটা অন্তত দেয়। অনেকে আছে সেটুকুও দেয় না। ইমানদার যখন তার চাইতে নিজের চাইতে কষ্টে থাকা মানুষটার দিকে তাকাবে, তখন সে ভালো ফিল করবে, তখন মানসিক কষ্টটা তার দূর হয়ে যাবে। এই জন্য আপনার সেই দিকটা খেয়াল করা দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে সব দিক থেকে সুখী করেন না, অদ্ভুত এক সিস্টেম আল্লাহ তাআলার। একজন অনেক বড় সাকসেস তার ক্যারিয়ারে, উনি অনেক সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল এন্টারপ্রেনর, সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সফল আলেম, উনি ওনার ক্যারিয়ারে অনেক সফল, কিন্তু বাসায় পারিবারিক জীবনে তিনি চরম ব্যর্থ। এরকম মানুষ ভুরি ভুরি আছে। আপনি বাইরে খুব ফিটফাট দেখবেন, কিন্তু ভেতরে সদরঘাট। বাইরে ফিটফাট, ভেতরে কি সদরঘাট। বাহিরে মনে হচ্ছে উনি খুব শান্তির অভিনয় করতেছে, হ্যাঁ উনি অনেক হ্যাপি হানতান, আসলে অশান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আর এখন দুনিয়াটাই হলো অভিনয়ের দুনিয়া, এখনকার পৃথিবীটাই হলো কিসের? অভিনয়ের পৃথিবী। চতুর্দিকে নাটক আর নাটক, অভিনেতা ছাড়া কিছু নাই, সবাই অভিনেতা। একজন আলেম চট্টগ্রামের বলতেছিলেন যে ভালো স্বামী বলতে পৃথিবীতে কিছু নাই, কে কতটা ভালো অভিনয় করতে পারে সেটা হলো বিষয়। হ্যাঁ, অভিনয় কে কত ভালো পারে সেটা হলো বিষয়। যাই হোক, এটা আবার বেশি একেবারে নেতিবাচক হয়ে যায়, এবং ভালো মানুষ নাই বললে ভুল হবে, আছে, বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও আছে। তো এই জন্য ভাই আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটা জান্নাত না, দুনিয়াটা জান্নাত না। এখানে সবকিছু মন মতো হবে না ভাই। একজন মহিলা তার স্বামীটা এত কেয়ারি, মাশাআল্লাহ, খুব যত্ন করে, খুব মনোযোগ দেয়, খুব খেয়াল করে, মাগার পয়সা করি নাই, ফকির নি, কি বলেন? এখন যার স্বামী তাকে নিয়মিত মাসে টাকা পয়সা দেয়, খরচ খরচা দেয়, কোনো অসুবিধা নেই, তার কাছে ব্যাপার এটাই সবচেয়ে বড় ব্যাপার। তার কথা হলো ভাই টাকার দরকার নাই, কেয়ার হইলেই হবে। যার যেটা না থাকে ওইটা বেশি থাকে, শয়তান ওটা আগো তার কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। আর যার স্বামী টাকা পয়সা দেয় না, সারাদিন ঘরে বসে থাকে আর মহব্বত করে, ভালোবাসা বলে, আই লাভ ইউ বলে, সারাক্ষণ শুধু পাম্পটি দেয়, ওই মহিলার কাছে এটা একটা বোঝা। বাবা এত আই লাভ ইউর কাম নাই, টাকা পয়সা কামাই করে নিয়ে আসো। দুনিয়াটা এমন, শয়তান এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছে, যার যেটা নাই শয়তান তার কাছে ওইটার জন্য হাহাকার তৈরি করে। আর ইমানদার এগুলোর সবগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে, এই বলে যে আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে যদি অমানুষ হয়, তাকে মানুষ করার চেষ্টা আমি করব, কিন্তু এট দ্য সেম টাইম আমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আমার নাই, আমি শুকরিয়া আদায় করব, কারণ এর চাইতে বেশি ক্রাইসিসে বহু মানুষ আছে আমাদের কাছে, অর্থাৎ হুজুরদের কাছে মানুষ সুখের দিনে আসে না। এই ছেলে বসো, আমাদের কাছে মানুষ, হুজুরদের কাছে সাধারণত মানুষ সুখের সময় আসে না। আসে কখন? ঠেলায় পড়লে, ঠেকে গেলে, তখন হুজুরদের কাছে আসে। হ্যাঁ, ডাক্তার এবং হুজুর এই দুই শ্রেণী মানুষের কাছে মানুষ সুখের সময় যায় না, আসে দুঃখের সময়। তো বহু মানুষ আছে যাদের দুঃখ শুনে আমাদের অবাক লাগে যে এই লোক দুঃখে আছে, মানুষ চিন্তাও করবে না। পাত্র হিসাবে তাকে দেয়া হলে যে কোনো পাত্রীপক্ষ রাজি হয়ে যাবে। আবার পাত্রীপক্ষের অনেকে আছেন যে পাত্রীর প্রোফাইল, ফ্যামিলি হিস্ট্রি দেখলে যে কোনো পাত্র অস্থির হয়ে যাবে, কিন্তু ভেতরের হিস্ট্রি জানলে কেউ সামনে আগাবে। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা দিয়ে পরীক্ষা করেন। পৃথিবীর কোনো মানুষ 100% সুখী নাই। সুখে ওই লোকটাই যে লোকটা পরিপূর্ণ দিনদার হতে পেরেছে, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সপর্দ করতে পেরেছে, যে লোকটা বলেছে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই লোক সুখী। কারণ তার কোনো দুঃখ নেই, তার এক্সপেকটেশনই নাই। এক্সপেকটেশন না থাকলে দুঃখ আসবে কোত্থেকে? সে আশাই করে যে সুখের জায়গা হলো জান্নাত, এটা দুনিয়া, এখানে সবকিছু মন মতো হবে না। কারোর স্বামীটা অনেক ভালো, শাশুড়িটা খারাপ। হ্যাঁ, কারোর শাশুড়িটা ভালো, স্বামীটাও ভালো, কিন্তু দেবর ননদ গুলো অমানুষ। কারোর হয়তো এগুলো সবই ভালো মাশাআল্লাহ, কিন্তু পয়সা নাই। কারোর আবার পয়সা আছে, সবই ঠিক আছে, কিন্তু স্বামীটা চরিত্র খারাপ। আছে না নাই? এক একজনের এক এক সমস্যা।
আরেকজনের সব ঠিক আছে কিন্তু স্বামীর মুখের থেকে সারাদিন দুর্গন্ধ বাইর হয়। মানে মাইনর ছোটখাটো ইস্যু আছে যেটা তার জন্য অনেক কষ্টের। ইমানদারের জন্য সান্ত্বনাটা হলো কোথায়? দুনিয়া এটা জান্নাত না, এখানে সবকিছু মন মতো। এখানে যদি সব পারফেক্ট হয়ে যেত তাহলে গোলাপের চারপাশে কাঁটা থাকতো না। গোলাপের চারপাশে কাঁটা, গোলাপের চারপাশে কাঁটা আছে, এটা দুনিয়া। জান্নাতের গোলাপে হয়তো কাঁটা থাকবে না। দুনিয়াতে গোলাপ নিবেন কাঁটাবিদ্ধ হবেই, গোলাপ নিবেন কাঁটাবিদ্ধ হবে না, এটা হবে না। এই জন্য দুনিয়াতে যেই কোনো কিছুতে অতৃপ্তি থাকবে। এই জন্য আমার যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো আলহামদুলিল্লাহ বলুন, সবর করুন, স্বামীকে সংশোধন করবার চেষ্টা করুন, ওলামা একরামের দ্বারা মোটিভেশন করবার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং দিল থেকে বলুন, আল্লাহ অ্যাটলিস্ট আমার স্বামীটা তো ক্যান্সার আক্রান্ত না, আমার স্বামীটা তো অ্যাটলিস্ট বড় কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে না, চরিত্রহীন না, বা অন্য দিক থেকে তার আরো খারাপ হতে পারতো সেটা তো অন্তত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানসিকভাবে সুখ এবং শান্তির নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন। পাগলা মসজিদ বা সিলেটের দরগা মসজিদের দান বাক্সে বিপুল পরিমাণে টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি পাওয়া যায়, অথচ বহু অভাবী দুস্থ গরিব মানুষ আছেন, তাদেরকে মানুষ সেভাবে সহযোগিতা করে না, এর কারণ কি? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে পাগলা মসজিদ নামে খ্যাত একটা মসজিদ আছে সিলেটে। শাহজালাল শাহপুরান রহিমাহুমাল্লাহ তাদের কবরের পার্শ্ববর্তী যে দরগা মসজিদ আছে বা মাজার আছে, এই মাজারের দান বাক্স এবং এই জাতীয় আরো অনেকগুলো বাংলাদেশের মসজিদ, মাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানের দান বাক্সে বিপুল পরিমাণে টাকা পাওয়া যায়। এই টাকাগুলো যারা দেয়, লক্ষ লক্ষ টাকা, খুললে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেগুলোতে আসে। এই যে টাকাগুলো আসে, এই টাকাগুলো যারা দেয় তারা কেন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দান করতে হবে কোরআনে আমাদেরকে গাইড করেছেন। দান করার খাত আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরিল আয়া। আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 8টি খাত নির্ধারণ করে বলেছেন, এগুলো হলো সাদাকা বা দানের খাত। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেক জায়গায় বলেছেন, যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মা জায়ুন ফিকুন, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন কি ব্যয় করব আল্লাহর পথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনার কাছে যখন জিজ্ঞেস করা হয় কি ব্যয় করবে, আপনি বলবেন যে তোমরা যা ব্যয় করবে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইলা আখিরিল আয়া, মা বাবার জন্য ব্যয় করবে, নিকট আত্মীয়দের জন্য ব্যয় করবে। কি ব্যয় করবে এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো কোথায় ব্যয় করবে, খাত কি হবে। তো কোরআন কারীমের একাধিক আয়াত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই আমরা দান কোথায় করব। হ্যাঁ, মসজিদে অবশ্যই দান করব, মসজিদের নির্মাণের জন্য, মসজিদের যে আপনার রোলিং কস্ট আছে সেগুলো বহন করবার জন্য সাদকা জারিয়া হিসাবে, বা আপনার মসজিদের এককালীন দান হিসাবে আমরা দান করব, মাদ্রাসায় দান করব। অবশ্যই এগুলো দানের খাত এবং এগুলো নির্দেশিত, কোরআন সুন্নাহ নির্দেশিত দানের খাত। কিন্তু একটা মসজিদ কমপ্লিট হয়ে গেছে, সেখানে আসলে আর তেমন কোনো খরচের জায়গা নাই, মাসিক যে খরচ আছে সেটা শুধু বহন করলে হয়ে যায়। সেখানে লক্ষ লক্ষ টাকা সোনা দানা, তাছাড়া নিজের মসজিদ রেখে একটা বিশেষ মসজিদে বিপুল পরিমাণ টাকার পাহাড় দিয়ে ফেলতে হবে, সবাই নিয়ে টাকা দিতে হবে, এটা মানুষের একটা ধারণা থেকে আসছে। সে ধারণাটা কি? মানুষ মনে করে এই মসজিদে বা এই দরগা, এই দরবারে এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। এই ধারণা কোরআন এবং হাদিস কর্তৃক সমর্থিত কোনো ধারণা নয়। কোরআন হাদিসে এমন কোনো জায়গার কথা বলা হয় নাই যে এখানে দান করলে মনের বাসনা, অমুক মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হবে, কোনো মাজারে দান করলে মনের বাসনা পূরণ হবে, এমন কথা কোরআন বা হাদিসের কোথাও নাই। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। বহু মানুষ আছে এই সমস্ত দান বাক্সে যেখানে টাকার পাহাড় হয়ে যায় এখানে দান করে, অথচ তার কাছের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিবার পরিজন, পরিচিত অনেক দুস্থ অসহায় গরিব মানুষ আছে, তাদেরকে তিনি দান করেন না। অথচ আল্লাহকে সন্তুষ্ট করে যদি তিনি কিছু আদায় করতে চান, কিছু পেতে চান, তাহলে ওই মাজারে নয়, তার কাছের আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবী দুস্থ মানুষ, তারাই হলেন দানের খাত, কোরআন নির্দেশিত খাত। দুর্ভাগ্য আমাদের, কোরআন নির্দেশিত খাত বাদ দিয়ে আমরা মনের বাসনা পূরণের জন্য বিশেষ বিশেষ জায়গায় টাকা দিয়ে থাকি। একটা হলো যে আপনি এমন কোনো প্রতিষ্ঠানে, এমন কোনো জায়গায় দিচ্ছেন, আপনার একটা মাদ্রাসা আছে পরিচিত, আপনি জানেন
তারা অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করে, সৃষ্টিশীল কাজ করেন, তারা খুব যোগ্য আলেম তৈরি করেন, অনেক ভালো সামাজিক কাজ করেন, আপনি সেখানে বিশেষভাবে দিচ্ছেন, সেটাতে একটা যৌক্তিক কারণ আছে যে এই জায়গায় খুব ভালো কাজ হয় সেজন্য আপনি দিচ্ছেন। কিন্তু একটা জায়গায়, একটা মাজার বলেন, দরগা বলেন, একটা এমনি মসজিদ বলেন, সেখানে বিশেষ কোনো বিষয় তো নয়, বাস শুধুমাত্র একটা ধারণা যেখানে দান করলে অনেক বেশি কি পাবো, সব পাবো, কিংবা মনের আশাগুলো পূরণ হয়ে যাবে, এটা মানুষের ভুল ধারণা থেকে তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের মনের বাসনা পূরণের জন্য আমাদের সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, চলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর সাদাকা মানুষের বিপদ আপদ দূরে সহায়ক হয়। সাদাকা এটা আল্লাহর কাছ থেকে বান্দার মনের ইচ্ছা আশাগুলো পূরণের ক্ষেত্রে সহায়ক হতে পারে, কিন্তু সেটার জন্য কোরআন হাদিস যে সাদাকার খাত বলে দিয়েছে সেগুলো, এর বাইরে যেই খাতে দান করা যায়, যে কোনো মানুষকে দান করা যায়, যে কোনো মসজিদে দান করা যায়, বিশেষ কোনো মসজিদকে যদি আপনি নির্দিষ্ট করে নেন দানের জন্য যে এই জায়গা দান করলে সওয়াব বেশি হবে, তাহলে তার প্রমাণ লাগবে। কোরআন হাদিসে যদি না থাকে, তাহলে এই ভুল ধারণার কারণে, দান করার কারণে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। যদি আপনি মনে করেন এখানে দান করলে সওয়াবটা পরিমাণে বেশি হবে, অথচ তার বেশি হওয়ার কোনো কারণ নাই। একটা হলো বড় মসজিদ, বেশি নামাজ পড়ে মানুষ, এখান থেকে অনেক দাওয়াতি কাজ হয়, ইসলাম প্রচারের কাজ হয়, মানুষের সেবামূলক কাজ হয়, তাহলে বেশি উপকার হয়, সেজন্য দান করলে বেশি সওয়াব হবে, এটা তো বলাই বাহুল্য, ঠিক আছে। কিন্তু এরকম কিছু না, শুধুমাত্র আপনার একটা ভক্তির জায়গা থেকে যে এখানে অদৃশ্য শক্তি আছে, এই জায়গায় দান করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবেন, বা দিলের সাথে সাথে আমার মনের ইচ্ছা, যে ইচ্ছায় দান করব সেই ইচ্ছা পূরণ হবে, এগুলো সবই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে এসেছে। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দানের খাত, সবচেয়ে আমাদের প্রয়োজনীয় খাত হলো আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, পাড়ার প্রতিবেশী, পরিচিত অপরিচিত, দুস্থ অসহায় গরিব মানুষ। আপনার আশেপাশে বহু লোক আছে, আপনি এত দূরে গিয়ে পাগলা মসজিদে গিয়ে দান করার দরকার নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে আপনার আশেপাশে গরিব মানুষকে দান করবেন। এর বাইরে কোনো মসজিদ, কোনো মাদ্রাসায় কোনো ভালো কাজ করে সেজন্য আপনি দান করেন, যাতে করে কাজটা সুচারুরূপে চলে, সেটা ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো অ্যাক্টিভিটিস না, কোনো অ্যাক্টিভিটিস নাই। এই দরগা বা মসজিদের টাকাগুলো কোটি কোটি টাকা কি হয় সেটা একটাবার আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করছেন না। এমন তো না যে এই মসজিদের টাকা দিয়ে বা এই দানের টাকা দিয়ে তারা অনেক সামাজিক কাজ করতে পারছে, অনেক মানুষ অভাব দূর করছে, এমন তো না। এই জন্য এটা আমাদের দেশে সাধারণত মানুষের ধর্ম সম্পর্কে অজ্ঞানতার কারণে সৃষ্টি হয়েছে। এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ বাড়ে, চোখ খোলা রেখে নামাজ পড়লে আমার মনোযোগ সেভাবে আসে না, আমি কি করব? উত্তর হলো যে চোখ সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে নামাজ পড়বো আমরা। যদি কারোর চোখ বন্ধ করলে মনোযোগ বেশি আসে বা মনোযোগ ধরে রাখতে সহজ হয়, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। মনোযোগ ধরে রাখার উদ্দেশ্যে যদি চোখ বন্ধ করেন কেউ, তো সেটা নিষেধ না। অনেকে আছেন এরকম যে চোখ খোলা রাখলে আমার ফোকাস থাকে না, মনোযোগ থাকে না। ওকে ফাইন, আপনি চোখটা বন্ধ করলে যদি মনোযোগ দিতে সহজ হয়, আপনি পার্ট অফ ট্রেনিং হিসেবে, মনোযোগ ধরে রাখার প্রয়োজন হিসাবে আপনি এটা করেন, অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এটাকে নামাজের সিস্টেম মনে করে, মনোযোগের সাথে সম্পর্ক না, বরং তিনি মনে করেন চোখ বন্ধ করলে মনে সওয়াব বেশি হবে, তাহলে এটা ভুল ধারণা। নামাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় আমরা চোখ খোলা রেখে নামাজ পড়বো, কিন্তু মনোযোগ ধরে রাখতে যদি কারোর সহজ হয়, তাহলে সেই প্রয়োজনে তিনি অবশ্যই চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। আমার ছেলে সন্তান কোনো কথা শোনে না, খুব অবাধ্য, আমাকে কোনো আমল বলে দেন। এই মজলিসে যদি বেশিরভাগই অবিবাহিত মানুষ হাত তুলেছি শুরুতেই, 80-90% মানুষ অবিবাহিত, তাহলে এই প্রশ্ন তো তাদের জন্য প্রযোজ্য না। কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে সন্তান তো আল্লাহ তাআলা হয়তো দিবেন, সে আশা তো আছে। তো এই জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তো প্রশ্ন উত্তরে বলতে চাই, সন্তান অবাধ্য হওয়া এই যুগের সামাজিক সমস্যাগুলোর অন্যতম। আমাদের সমাজে কমন যে সমস্যাগুলো আছে, কমন যে ক্রাইসিস চলছে ঘরে ঘরে, এর মধ্যে থেকে অন্যতম হলো ছেলে মেয়েরা বাবা মার বাধ্যগত না, তাদের অনুগত না, তাদের কথা শোনে না, বেয়াদবি করে, অ্যারোগেন্সি করে, বেয়ারামি করে এবং অবাধ্য হয়। অনেক বাবা মা আছেন যারা এটা বাইরে বলতে পারেন না, তিনি মানুষের সামনে পারিবারিকভাবে সুখে থাকার অভিনয় করেন। হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে অনেক ভালো আছি ভাই, অনেক হ্যাপি ভাই, কিন্তু ভেতরে অনেক ত্রাস, অনেক অশান্তি, অনেক কষ্ট, তার বেচারা বলতে পারেন না। ঘরে ঘরে জনে জনে এই সমস্যা। আমাদের কাছে মানুষ এসে মনের দুঃখের কথা বলেন, মানুষের কষ্টের কথা বলেন। সেই জায়গা থেকে আমাদের অভিজ্ঞতা বলছে যে আজ ঘরে ঘরে যে ক্রাইসিস গুলো আছে, এর মধ্যে অন্যতম একটা ক্রাইসিস হলো এটা
যে আমাদের ছেলে মেয়েরা আজ আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা আমাদের বাবা মার যতটা বাধ্যগত ছিলাম, আমাদের ছেলে মেয়েরা আমাদের ততটা বাধ্যগত নয়। অথচ আমাদের বাবা মা আমাদেরকে এতটা সুখে রাখতে পারেন নাই, এতটা ভালো খাবার, আবাসন, পোশাক আশাক যা প্রয়োজন সেটার ব্যবস্থা এতটা তারা করতে পারেন নাই এখন আমরা আমাদের সন্তানদের জন্য যতটা করতে পারি। তাহলে হওয়ার কথা ছিল উল্টা। আমার একটা জিনিস খাইতে মন চাইছে, আমার বাবা আমার মা সাথে সাথে সেটা ব্যবস্থা করতে পারেন না, বাট আমার ছেলের জন্য আমি অনেক বেশি পারি, তাদের তুলনায় আমার অ্যাবিলিটি অনেক বেশি। তাহলে আমার সন্তান আমার একটু বেশি অনুগত হওয়ার কথা ছিল না? কিন্তু হচ্ছে উল্টাটা। কারণ কি? আমাদের অনেকে আছেন বাবা মা ছোটবেলা অনেক শাসন করেছেন, কড়াকড়ি করেছেন, কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশিও করে ফেলেছেন, কিন্তু এমন সন্তান 100-এর ভিতরে একজনও পাওয়া কঠিন হবে যেই সন্তান সেই বাবা মার শাসনকে খারাপভাবে নেন, বরং এখন ফিল করেন, মিস করেন, ওটাকে আরো খুবই ভালোভাবে স্মরণ করেন যে বাবা মার শেষ শাসনের কারণে বিপদগামিতা থেকে আমি রক্ষা পেয়েছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। বাবা মার শেষ শাসনকে অত্যন্ত নেয়ামত হিসাবে অ্যাপ্রিসিয়েট করে সন্তান। আর এখন শাসন বা প্রহার তো দূরের কথা, সন্তানকে একটু জোরে ধমক দিলেও সন্তান দেখা যায় মন খারাপ করে এবং বাবা মার প্রতি সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তাদের প্রতি বিদ্বেষী হয়ে যায়, তাদের থেকে দূরে সরে যায়। এই সমস্যার কারণ কি ভাইরা আমার? একেবারে মূল এবং প্রধান কারণ যদি এক কথায় বলতে বলেন তো আমার ক্ষুদ্র দৃষ্টিতে কোরআন এবং হাদিসের যতটুকু ইলম আল্লাহ আমাকে দিয়েছেন তার আলোকে আমি বলবো এর মূল সমস্যা হলো আমাদের দিনদারিতার কমে যাওয়া। যে যতটা দিন ধারণ করে, যার ভিতরে যতটা দিনদারিতা আছে, সে বাবা মার তত বেশি অনুগত হবে। আমাদের সন্তানকে আমরা দুধে ভাতে রাখার যতটা চেষ্টা করি, তাদেরকে আল্লাহ ভীরু রাখার, মুত্তাকি পরহেজগার বানাবার, আল্লাহর সাথে পরিচিত করাবার চেষ্টা তার ধারে কাছেও আমরা করি না। তার অবশ্যম্ভাবী পরিণতি আমরা ভোগ করি। কোন সন্তান যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, কেউ যদি কোরআনের আনুগত্য, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করার আবশ্যকীয়তা জানে, তাহলে সে কোরআন খুললেই দেখবে যে আল্লাহ মা বাবা সম্পর্কে কত গুরুত্ব দিয়েছেন, নবী আলাইহিস সালাম কতটা গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমাদের সমাজে এই ক্রাইসিসের মূলে হলো আমাদের পরিবারে আজ দুনিয়ার গুরুত্ব যতটা, দিনের গুরুত্ব তার ধারে কাছেও নাই। আমি সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যেভাবে খুশি সেভাবে কালেক্ট করার চেষ্টা করি, কিন্তু সন্তানরে হাসি খুশি রাখতে হবে, তার জন্য ভালো বাসার ব্যবস্থা করতে হবে, ভালো স্কুলের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমার সন্তানটা যেন আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আমি তার ধারে কাছেও কোনো উদ্যোগ নিতে রাজি না। তো যেমন গাছ লাগাবো তেমন ফল পাবো। আমাদের বাবা মা বা আমাদের পূর্বপুরুষ, তাদের মধ্যে আমাদের মধ্যে এতটা বস্তুবাদ মুখিতা ছিল না, এতটা দুনিয়ার জন্য খাই খাই ভাব ছিল না আমাদের মধ্যে এখন যতটা আসছে। আমরা হয়তো অনেকে নামাজ রোজা পড়ি, লেবাসে পোশাকে মুসলমান, কিন্তু ভেতর থেকে আমরা আখেরাতমুখী না, আমরা দুনিয়ামুখী, আমরা দুনিয়াদার। এর করুণ পরিণতি আমরা ভোগ করছি। এটা হলো অন্যতম বড় কারণ। দ্বিতীয় কারণ হলো মাদাখিলুশ শয়তান। আমাদের জীবনে, আমাদের পরিবারে শয়তানের বিভিন্ন এন্ট্রেন্স আছে, এগুলোকে আমরা ওপেন রেখেছি এবং শয়তান আমাদের জীবনের সাথে মিশে গেছে, আষ্টে পৃষ্ঠে সে আমাদেরকে বেঁধে ফেলেছে। ফলশ্রুতিতে সেগুলোর কুপ্রভাব আমাদের সন্তানদের মধ্যে পড়ে। আজকের পৃথিবীকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এমনভাবে আজকের সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে যে ছেলে মেয়ে বেয়াদব, অ্যারোগ্যান্ট হবেই হবে। তাকে উস্কানোর জন্য বহু আইটেম তৈরি করা হয়েছে, দীর্ঘ আলোচনার বিষয়। আমরা একটু চোখ কান খুললে দেখতে পাবো। আমাদের লাইফস্টাইল বলেন, অনেক মুখরোচক স্লোগান আমদানি করা হয়েছে, যেগুলো আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি, অথচ এগুলোর পেছনে লুকায়িত আছে পরিবার সমাজ ধ্বংসের নীল নকশা। এর মধ্যে একটা হলো অধিকার। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ সেজন্য বলতেন, আমরা আজ পৃথিবীর মানুষ অনেক বেশি অধিকার সচেতন, অথচ আমাদেরকে ইসলাম শিখিয়েছে কর্তব্য সচেতনতা। একটা হলো কর্তব্য সচেতনতা, আরেকটা হলো অধিকার সচেতনতা। এখন দেখবেন ঘরে ঘরে সবাই কি অধিকার সচেতন, আমার অধিকার, আমার অধিকার, আমার কর্তব্যের কথাটা চিন্তা করে না। তো এই অতি অধিকার সচেতনতা, অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং অধিকার এটাকে সমাজে এমন ভাবে কপচানো হয়েছে যে প্রত্যেকটা মানুষ সে কি পাবে শুধু সেই চিন্তা করে, তার কি করণীয় সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। তো শয়তান আমাদের জীবনে নানাভাবে ঢুকে পড়েছে। আর শয়তান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, নবী আলাইহিস সালাম বলেছেন যে শয়তানকে আমরা চোখে দেখি না, আমাদের রক্তের প্রবাহের সাথে মিশে যেতে পারে। সহিহ বুখারীর হাদিস, শরীরের রক্তের প্রবাহের সাথে সে মিশে যায়।
আমাদেরকে দুর্বল করে, আমাদের উপরে প্রভাব বিস্তার করে। মানুষ যে ক্রেজি হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ক্রেজি, বদমেজাজ, কারোর সাথে কারোর বনিবনা হয় না, ঝগড়া ঝাঁটি, অসহনীয় যন্ত্রণা, ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে ভাইয়ের বনিবনা হচ্ছে না, পার্টনারের সাথে পার্টনারের বনিবনা হচ্ছে না, কারোর সাথে কারোর বনিবনা হয় না। মানুষ অনেক বেশি আরাম প্রিয় হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে, সহনশীলতা নষ্ট হয়ে গেছে। ইসলাম মানুষকে সহনশীল করে, ইসলাম মানুষকে ধৈর্যশীল করে, ইসলাম মানুষকে কর্তব্য পরায়ণ করে, ইসলাম মানুষকে অন্যের জন্য স্যাক্রিফাইস করা শেখায়। এই জন্য ইসলাম থেকে যত দূরে সরে যাবে মানুষ, তত মানুষের জীবনে অশান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের আমাদের বাধ্যগত নেককার সন্তান হওয়ার তৌফিক দান করুন। এটার জন্য তাহলে প্রথমত দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে নিজ এবং নিজের পরিবারের মধ্যে। এর পাশাপাশি সন্তান যেন দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, নেককার হয়, মুত্তাকি পরহেজগার হয়। সেজন্য বাবা মা হিসাবে, প্যারেন্টস হিসাবে শয়তানের যে অনুপ্রবেশের পথগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। এবং বর্তমান পৃথিবীর যে ফিতনাগুলো আছে, কোন ফিতনা আমার সন্তানকে সাইকোলজিক্যালি বিপদগামী করছে, মানসিকভাবে আমার সন্তানকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে, সেগুলো সম্পর্কে আমার নিজেকে অ্যাওয়্যার হতে হবে, সচেতন হতে হবে এবং তাকে সচেতন করতে হবে। সমকালীন ফিতনার সম্পর্কে সচেতন না হলে নেক্সট শুরুতে ধোকা। আপনি সন্তানকে ক্যারিয়ার পাগল বানাচ্ছেন, তার কাছে ক্যারিয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, এই ক্যারিয়ারের জন্য সে পাগল পড়া হয়ে যাচ্ছে, তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত অবহেলিত। তো এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। এই ফিতনাগুলো সম্পর্কে আমরা সচেতন হলে তাদেরকে আমরা বাঁচাতে পারবো। আর 3 নম্বর হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশেষ করে অবিবাহিতরা সারা জীবন এই দোয়াটা পড়া দরকার, বিবাহিতরাও পড়বে। সূরা ফুরকান আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতের অংশ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি এমন দান করেন আমাকে, যাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, আমার চোখ শীতল হবে, অর্থাৎ ভালো মানুষ হবে, হ্যাঁ, সব দিক থেকে পারফেক্ট হবে, যে যেন চোখ শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেক এবং আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সন্তানকে সমকালীন ফিতনা থেকে বাঁচাবার জন্য সমকালীন চ্যালেঞ্জগুলো, ফিতনাগুলো জানতে হবে, যে কোন ফিতনাগুলো আমার সন্তানকে ধ্বংস করে। এ নিয়ে বহু বই বাজারে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ আপনার কোর্স অনলাইনে পাওয়া যায়, সেগুলো আমরা করতে পারি। ভালো পরিবেশ তার জন্য ব্যবস্থা করবো এবং দোয়া করব। আমি নফল সালাত যেমন ইশরাক, দোহা এবং আরো যেসব নামাজ আছে সেগুলো কখন কিভাবে আদায় করবো এ সম্পর্কে জানতে চাই। নফল নামাজ, বিশেষ করে ইশরাক, দোহা, তাহাজ্জুদ, এগুলো টাইমিংটা কি? এ সম্পর্কে প্রথম কথা হলো যে 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর, ওয়াজিব নামাজের পর নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চাইতে গুরুত্বপূর্ণ কোনো নফল নামাজ আর হতে পারে না। তো এই জন্য তাহাজ্জুদটা আমাদের প্রচেষ্টা করা দরকার। এটার টাইমটা শুরু হয় এশার নামাজের পর থেকে, শেষ হয় কখন? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য আমাদের কাজ হবে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়া, সেটা সবচেয়ে উত্তম। সেটা যদি না পারেন তো অন্তত তাহাজ্জুদের নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে রাতে শোয়ার আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেও সেটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। যদিও তাহাজ্জুদের সবচাইতে ভ্যালুয়েবল টাইম হলো ভোর রাত। আর তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো চাশতের নামাজ, সালাতুদ দুহা যেটাকে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেক সাহাবীকে ওসিয়ত করেছেন তারা যেন সালাতুদ দুহা আদায় করেন। এটা টাইমিংটা কখন? এটা টাইমিংটা হলো সূর্য যখন বাঁশ গাছ যতটা উচ্চতা হয় এই টাইপের উচ্চতে উঠে যায়, আনুমানিক সকাল 9টা, 8টা, 9টা। 8টা 9টা অবশ্য এক এক সিজনে 8টা 9টা, যেমন এই সময়টাতে, গরমের সময়টাতে বাংলাদেশে 8টা 9টা মানে সূর্য তেতে যায়। সূর্য যখন তেতে যায়, সূর্যের আলো যখন মাটিতে পড়ার পর মাটি যখন একটু তেতে যাওয়া শুরু হয়, তখন সালাতুদ দুহা বা চাশতের নামাজের ওয়াক্ত শুরু হয়। অথবা আপনি সে সময় 4 রাকাত বা 8 রাকাত নামাজ, বেশি পারলে 8 রাকাত, আর কম পড়লে 4 রাকাত অপশন আছে, 4 রাকাত পড়লেও হবে। আর 8 রাকাত পড়তে পারলে আরো ভালো হয়। সালাতুদ দুহা বা চাশতের নামাজ পড়বেন। এই টাইমে আমরা সবাই কর্মব্যস্ত থাকি, এই নামাজটা আমাদের পড়া হয় না, মাঝে মধ্যে পড়বেন, অন্তত শুক্রবারে বা যেদিন সুযোগ হয় তখন পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য অনেক সাহাবীকে বিশেষভাবে ওসিয়ত করেছেন, যেটা ছাড়বা না। আমাদের শরীরের প্রত্যেকটা জোড়ার তরফ থেকে সাদাকা আছে, প্রত্যেকটা জোড়ার আল্লাহ তাআলা অনেকগুলো জোড়া আমার বডিতে দিয়ে রেখেছেন। এই জোড়াটা যদি আল্লাহ না দিতেন তো আমার চলাফেরা কঠিন হয়ে যেত। আমার বডিতে আল্লাহর অজস্র নেয়ামত আছে,
এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় হয়ে যায় সালাতুদ দোহার মাধ্যমে। এই জন্য সালাতুদ দোহা মাঝে মধ্যে পড়বো আমরা। 3 নম্বর সালাতুল ইশরাক, এটার টাইমিংটা হলো সূর্য উঠার আনুমানিক 15-20 মিনিট পর থেকে, সূর্য ওঠার পরপর, একদম সূর্য ওঠার ঠিক 15-20 মিনিট এই টাইমটা নামাজ পড়া যাবে না, তারপরে সালাতুল ইশরাকের নামাজ আমরা পড়বো। আর এরও 1-2 ঘন্টা পর যখন সূর্য তেতে যায় তখন আমরা সালাতুল দোহা বা চাষটার নামাজ পড়বো। যদিও অনেক ওলামাদের মতে দোহা 4 আর ইশরাক একই নামাজ, যেমন সৌদি আরব ওলামা ইকরাম অনেকের মতে এটা, কিন্তু হাদিসগুলোর দিকে তাকালে দুই নামাজই মনে হয় এবং সেটাই অধিক গ্রহণযোগ্য। তো সালাতুল ইশরাক, সালাতুল দোহা এবং সালাতুল তাহাজ্জুদ, এই 3টা নফল নামাজ আমরা নিয়মিত পড়বো। এর বাইরে আর বহু নফল নামাজ আছে। ছোট ছোট ফেসবুক পেজ বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লক্ষ্য করে আগে থেকেই ডোমেইন কিনে রেখে পরবর্তীতে তাদের কাছে বেশি দামে বিক্রি করার ডোমেইন ব্যবসার শরীয়ী বিধান কি? কেউ যদি কোনো ডোমেইন কিনে রাখেন, বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভালো ডোমেইন কিনে রাখলেন, পরবর্তীতে এটা বিক্রি করলেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে যদি কোনো হারাম কাজের সহযোগিতা না থাকে, আলাদা কোনো হারাম কিছু যুক্ত না হয়, তাহলে এটা নাজায়েজ কোনো কাজ না। কারণ একটা ওয়েবসাইট ওপেন করলাম, তার জন্য আমি টাকা ইনভেস্ট করলাম, আমি খুঁজে বের করলাম, ওয়েবসাইটটা আমি, ডোমেইনটা আমি কিনলাম, এগুলোর জন্য আমার যতটুকু পরিশ্রম আছে এটা আমার ইনভেস্ট, এরপর আমি এটা বেশি দামে বিক্রি করতে পারি, এই রাইট আমার আছে। আর কেনাবেচার ক্ষেত্রে শরীয়ত ক্রেতা বিক্রেতা উভয় যেই রেটের উপর সম্মত হবে, শরীয়ত সেখানে কোনো সে নাই, সে থাকে না, কোনো কথা বলে না। একটা জিনিস আমি বিক্রি করব, ক্রেতা কিনবে, উভয়ে সম্মতিতে যেই দাম চূড়ান্ত করবে সেটাই চূড়ান্ত। এখানে শরীয়ত কোনো বাধা নিষেধ দেয় না। কিন্তু যদি এমন হয় যে কোনো জিনিসের মার্কেট প্রাইস আছে একটা, একজন মানুষ ঠেকে গেছে, বিপদে পড়ছে, তারা ঠেকায় আপনি নিলেন, অথবা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে আপনি নিলেন, সেটা নিষিদ্ধ। বাকি জেনারেলি যে কোনো পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে কোনো রেট ঠিক করলে শরীয়তে সেখানে কোনো বক্তব্য থাকে না। সেজন্য ডোমেইন কেনাবেচা করা মৌলিকভাবে জায়েজ আছে, যদি কোনো হারাম কিছু তার সাথে যুক্ত না হয়। আমি একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ ফি পরিশোধ করি, কিন্তু গুরুতর অসুস্থতার কারণে কোর্সে অংশ নিতে পারিনি। এখন প্রতিষ্ঠানটি কি আমার ভর্তি ফি রেখে দিতে পারবে নাকি ফেরত দেওয়া আবশ্যক? আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য ফি পরিশোধ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ফি ফেরত পাওয়াটা নির্ভর করবে আপনার সাথে চুক্তি কি ছিল তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের পরস্পরের সাথে করা চুক্তিগুলোকে পূরণ করবে। যদি চুক্তি থাকে এরকম যে এটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে আর টাকা ফেরত পাওয়া যাবে না, তাহলে তাই, আপনি আর পাবেন না। আর যদি চুক্তি থাকে আগে থেকে, আপনি বলে নেন যে ভাই আমি কোনো কারণে না আসতে পারলে এত সময়ের মধ্যে আমাকে এত % ফেরত দিতে হবে, এটা যদি বোঝাপড়া আগে থাকে তাহলে বোঝাপড়া অনুযায়ী সবাই চলতে বাধ্য। এই বিষয়গুলোতে আসলে শরিয়া আলাদা করে কোনো কিছু চাপিয়ে দেয় না। এখানে উভয় পক্ষ নিজেদের মধ্যে যে চুক্তি করে নিবে ওইটাই মানতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যে যেটা চুক্তি করেছে ওইটা মানো। এখন ধরুন আপনি একটা ফি পরিশোধ করেছেন, ফি পরিশোধ করার পর আপনার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি এখন মাঝপথে বললেন না আমি যাচ্ছি না, তাহলে এই অ্যারেঞ্জমেন্টে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য অবশ্যই কর্তৃপক্ষ আগে থেকে বলে কয়ে ঘোষণা দিয়ে শর্ত দিয়ে সেটা সে কেটে রাখতে পারে, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে হবে, অস্পষ্ট হলে জায়েজ হবে না। ক্লিয়ার হতে হবে বলতে আগে থেকে বলা থাকতে হবে, ভাই আমি কিন্তু আপনার সাথে চুক্তিবদ্ধ হলাম যে আপনি আমার এই কোর্স কিনেছেন, এই পেমেন্টের পর আপনি না আসলে কিন্তু কোনো টাকা ফেরত পাবেন না, বিকজ আপনার পেছনে আমার আলাদা পরিশ্রম আছে, ব্যয় আছে, তাছাড়া শৃঙ্খলা রক্ষার খাতিরে এটা আমাকে করতে হবে, না হলে যে কেউ যে কোনো সময় যদি প্রত্যাহার করে তাহলে তো কোর্স ঠিক মতো চলবে না। এটা আগে থেকে যদি ক্লিয়ার করে তাহলে আপনি বুঝে শুনে যাবেন যে ভাই এখানে টাকা ফেরত দিবেন না, অতএব আমি টাকা দেওয়া মানে আমি যাব। কিন্তু আপনি টাকা দিলেন, দিয়ে চুক্তিও করলেন যে আমি কন্টিনিউ করবো, এরপর আপনি চুক্তি রক্ষা করলেন না, তাহলে দায়টা আপনার, বিধায় আপনি টাকা ফেরত দাবি করতে পারেন না। এটা নির্ভর করে উভয় পক্ষের মধ্যে চুক্তি কি আছে সেটার উপরে, চুক্তি যা থাকবে সে অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমরা চুক্তি পূর্ণ করো, যেটা চুক্তি হবে সেটা মেইনটেইন করো। আমরা বাংলাদেশে বসে ভিপিএন বা আইপি ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল নম্বর দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কি কি কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু? মৌলিকভাবে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, সেটা আপনি করেছেন, করে বিক্রি করেছেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না। আমাদের দেশে অনেক ছোট ছোট আপনার ইন্টারনেট সার্ভিসের সেবা দেওয়ার দোকানগুলো আছে গ্রামে গঞ্জে, তারা দেখা যায় এরকম ছোটখাটো কোনো দোকান এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে দেয়। 10 মিনিট 20 মিনিট লাগলো, আমি একটা ইমেল ক্রিয়েট করলাম, একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম, আমার পরিশ্রম গেল, নেট গেল, আমি তার জন্য বিনিময় নিলাম, যৌক্তিক এবং গ্রহণযোগ্য বিনিময় নিলাম, এটা নাজায়েজ কোনো কাজ না। কিন্তু
এই যে ভিপিএন দিয়ে বিভিন্নভাবে আপনার প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট কিনে তৈরি করে সেগুলো বিক্রি করলে সাধারণত এগুলো আপনার বিভিন্ন রকম স্ক্যামিং এ ইউজ হয় এবং এগুলো দিয়ে অনেক প্রতারণা হয়ে থাকে, সেটা বলা বাহুল্য। যদি আপনি সেটা মোটামুটি পরিষ্কার থাকেন এবং আপনি জানেন যে এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বেচা কিনা জায়েজ হবে না। আপনি যদি জানেন যে এটা এই কাজেই ব্যবহার হবে, তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না, অন্যথায় এটা জায়েজ হতে পারে। মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সুতরা হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপাস দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকী বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয় সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমনভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারণ হাঁটা চলার ব্যাপার নাই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গায় নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। ধরুন আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন, তো এখন পুরা মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়া দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পড়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, এক হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছেন। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজির মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ, যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজে মনোযোগটা নষ্ট হবে। এই জন্য সূত্রা দিয়ে রাখবে যাতে সূত্রার বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়, মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছেন, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে, তাহলে এটা সূত্রার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ, দিবে। কারণ এটাও পার্টিশনই, গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে স্বচ্ছ গ্লাস থাকলে যদি অপর প্রান্তে সবকিছু দেখা যায়, তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে সেজদার দিকে, সেজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে যাতে করে সামনে সোজাসুজি নজর না যায়। আর গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও, তাতেও সূত্রা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে, হাঁটাচলা করা ব্যক্তির গুনাহ হবে না, আর যে নামাজ পড়ছেন তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আসেন, নামাজি ব্যক্তি আপনাকে দেখছেন বরাবর সামনে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, তো একটু সরে যেয়ে কথা বলেন, কারণ একটা লোক নামাজ পড়ছে, তার কনসেন্ট্রেশন নষ্ট হবে। বাকি গ্লাসের যে পার্টিশন সেটাও সূত্রার কাজ দিবে, তাতেও সূত্রা রাখার যে দায় সেটা থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে ওমরা করার নিয়ত করেছি, কিন্তু শুনেছি ওমরা করলে নাকি বড় হজ করা বা ফরজ বাধ্যতামূলক হয়ে যায়, এটা কি সত্য? না, এটা ভুল কথা। ওমরা করলে হজ করতেই হবে এমন কোনো কথা নাই। কারো তৌফিক আছে ওমরা করার, শুধু তিনি ওমরা করেছেন, হজ করার তৌফিক নাই, তিনি করেন নাই, তাতে তার কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো,